ওরে মেঘনা চাইতেই বৃষ্টি, ইয়ামিনের ইয়ামি খাসি, এবার আমি খেয়ে বাঁচি। রিপন বাবু কার্টুন স্টুডিও। তোরা বল খেলতে পারছিস না কেন? ভাত মাংস খাস না নাকি? আমরা গরিব মানুষ, বেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারি না, মাংস কোথায় পাবো? আসলে তো তোরা গরিব মানুষ, আমার বলতে ভুল হয়েছে, আমাকে মাফ করে দে বন্ধুরা। ইয়ামিন ইয়ামিন কোথায় গেলি? কি দাদু? দাদু ও কি রে, তুই কি জানিস না কাল দিন পরেই তো কুরবানি রে, তাই খাসি কিনতে হাটে যাব। দাদু এত পরে তো খাসি কিনলে ভেজাল খাসি পাবে। ভেজাল খাসি মানে? দাদু ভেজাল খাসি মানে এই ওষুধ খাইয়ে পানি দিয়ে ফুলে খাসি মোটা তাজা করে, এটাকে তখন ভেজাল খাসি বলে। হ্যাঁ রে, এইসব কথা তুই কি করে জানিস? কেন? ইউটিউব দেখে, সেখানেই তো নিউজ মিডিয়া গুলো এসব খবর ইউটিউবে ছাড়ে। হ্যাঁ ঠিক বলেছিস। আমি তো প্রতি বছর কুরবানির খাসি ঈদের 1 মাস আগে কিনি, এবার দেরি হয়ে গেল। চল যাই দেখি হাটে ভালো খাসি পাই কিনা। চলো দাদু। ইয়ামিন কোথায় যাচ্ছি? হাটে গোপাল দাদু, খাসি কিনতে হাটে যাব দাদু। ও আচ্ছা, যা তাহলে। দাদু দাদু এই খাসিটা নাও। এই ভাই, এই খাসিটার দাম কত? 10,000 টাকা। দাদু দাদু খাসিটা খুব তেজি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে না, এটা ইয়ামিনের পছন্দ, তাহলে তো তেজি হবেই। না দাদু, আমি এই কথা বলছি না, মানে খাসিটা খুব জোরে জোরে হাঁটছে। আরে আমি তো বুড়ো মানুষ, জোরে জোরে হাঁটতে পারছি না। দাদু এক বুদ্ধি আছে, তোমাকে আর জোরে জোরে হাঁটতে হবে না। কি বুদ্ধি আছে তোর? দাদু আমাকে খাসির পিঠে তুলে দাও, তাহলে খাসি ধীরে ধীরে হাঁটবে। তাই নাকি? হ্যাঁ দাদু। ইয়ামিন বুঝিস কিন্তু, খাসিটা তো আবার তোকে নিয়ে জোরে জোরে হাঁটবে না তো? কিছুই হবে না, ওই ভয় তুমি করো না দাদু। নাও এবার তুমি আমাকে পিঠে তুলে দাও। এই নে, এবার পিঠে। ও এই খাসি, দাঁড়া বলছি, দাঁড়া। বাড়ির দিকে চল, জঙ্গলের দিকে যাস না। ওরে মেঘনা চাইতেই বৃষ্টি, ইয়ামিনের ইয়ামি খাসি, এবার আমি খেয়ে বাঁচি। কেড়ে চেঁচামেচি করে আমার মজার ঘুমটা ভেঙে দিল। ওরে এ তো ইয়ামিন। ইয়ামিন এভাবে খাসির পিঠে জঙ্গলের ভিতর কেন? না, এসব ভেবে সময় নষ্ট করে লাভ নাই, আগে শিয়াল তাড়াই, তা না হলে বেটা শিয়াল ইয়ামিনের খাসিটা খেয়ে ফেলবে। এই বেটা শিয়াল, ভাগ এখান থেকে, দূর হ এখান থেকে। ভুল্লু ভূত, পালাই এখান থেকে। তুমি খুব উপকার করলে ভুল্লু ভূত, আমার তো উপকার করারই কাজ। নাম আমার ভুল্লু ভূত, বিপদে উপকার করার দূত। তুমি এখানে খাসির পিঠে জঙ্গলের মধ্যে কি করছো ইয়ামিন? কথা বলো না ভুল্লু ভাই, আমি আর দাদু কুরবানির খাসি হাট থেকে কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে খাসিটা খুব জোরে জোরে হাঁটছিল, আমি খাসির সাথে পাল্লা দিয়ে হাঁটতে
হাঁটতে পারছিলাম, কিন্তু দাদু বুড়ো মানুষ, সেজন্য জোরে হাঁটতে পারছিল না। আমি দাদুকে বললাম, দাদু আমাকে খাসির পিঠে তুলে দাও। দাদু খাসির পিঠে তুলে দিল। তখন এই খাসি জোরে দৌড়ে আমাকে সহ জঙ্গলে নিয়ে এলো। ও তাহলে এই ব্যাপার। এবার আমি এই খাসি নিয়ে কিভাবে বাড়ি পৌঁছবো? তোমাকে কিছু চিন্তা করতে হবে না ইয়ামিন, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি তোমাকে তো আগেই বললাম, আমার নাম ভল্লুভূত, বিপদে উপকার করার দূত। ইয়ামিন, তোমার খাসিটাকে নিয়ে আমার পিঠে ওঠো। ইয়ামিন, এ কি রে, তুই ভূতের সাথে কেন? তোর কিছু হয়নি তো? এই খাসি আমাকে জঙ্গলের ভিতরে শিয়ালের কাছে নিয়ে গিয়েছিল। ভল্লু ভূত সেখানে ছিল। ও যদি সেখানে না থাকতো, এই খাসি ও আমাকে শিয়াল খেয়ে ফেলতো, তাই নাকি? হ্যাঁ দাদু, সে খুব ভালো ভূত, ওর নাম ভল্লু ভূত। তুমি খুব উপকার করলে ভুল্লু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। এবার তাহলে আমি এখন যাই, আর তোমরা ভালো করে কোরবানির ঈদ কাটাও। ঈদ মোবারক। আর কোরবানির মাংস গরিব মিসকিন ফকিরদেরকে তাদের হক দিও। ঈদ মোবারক। ঈদের দিন। ইয়ামিন, কোথায় গেলি? কি দাদু? ইয়ামিন, এই মাংস তোর গরিব বন্ধুদেরকে দিয়ে আয় যা। হ্যাঁ দাদু, অবশ্যই। ইয়ামিন তার গরিব বন্ধুদের ও ফকির মিসকিনদের মাংস দিবে।